নির্বাচন কমিশনের যে মতামত তারা দিয়েছে যে আপনার একই ব্যক্তি দলীয় প্রধান, সরকার প্রধান এবং সংসদ নেতা হতে পারবে না, এই বিষয়ে আমরা একমত এবং এটা আমাদের একটা দলীয় পজিশন 2021 সাল থেকে ওই জায়গায় আমরা একমত দিয়েছি, যেই কারণে আর কি ওইটা আনি নাই। আর যেহেতু আপনার সংসদেরই আমরা মেয়াদের কথা বলছি 4 বছর, তো স্বাভাবিকভাবেই প্রধানমন্ত্রীর মেয়াদও 4 বছর, কোনো ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা 2021 সাল থেকে আমাদের একটা দলীয় পজিশন। তো সেই দলীয় পজিশন এখন সংস্কার কমিশনে গৃহীত হবে, শুধু এখানে তো আমাদের দ্বিমত করার কোনো প্রশ্ন নেই। না, আমরা একেবারে পরপর বলেন কিংবা সব মিলে আমরা পরিষ্কারভাবে বলেছি যে তার জীবদ্দশায় দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং 2 বার প্রধানমন্ত্রী হওয়ার পরে আবার ওই ব্যক্তি রাষ্ট্রপতি হতে পারবে না, রাষ্ট্রপতি অযোগ্য হবেন, এটা আমরা বলেছি। আমাদের সংস্কার প্রস্তাবগুলো জমা দেই, সেখানে লেখাই ছিল যে জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এবং সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন হবে, সেখানে আমরা বলেছি এবং আজকে সেটাই বলছি, বাস্তবায়নের জন্য গণভোট, যেহেতু এই নতুন গৃহীত সংবিধানের অধীনেই আমরা নির্বাচন করতে চাই, আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট একটা পার্লামেন্ট কিংবা 100 নারী সদস্যের এই বিষয়গুলোতে সব দল একমত হচ্ছে, তাহলে তো এটা এখন থেকেই শুরু করতে হবে। শুরু করতে হলে এখন তো এটাকে অ্যাকসেপ্ট করার জন্য একটা প্রক্রিয়া বা আইনি বৈধতা দেওয়ার জন্য গণভোট করলে তো এখনই করতে হবে, নির্বাচনের একই সাথে করার তো সুযোগ নেই। শুধু আমরা সংবিধান না, যেহেতু বাংলাদেশের এই 50 বছরের ইতিহাসে এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং রাষ্ট্র সংস্কারের একটা বড় ধরনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এবং দলমত নির্বিশেষে সব মানুষ এটার সাথে একমত। হয়তো প্রক্রিয়া এবং বিষয়বস্তু নিয়ে ভিন্ন মত আছে, সেই কারণে আমরা এটাকে টেকসই করার জন্য বা এটাকে যেন ভবিষ্যতে কোনো আইনি কিংবা বিভিন্ন ধরনের সংকটে না পড়ে, এই জন্য আমরা পুরো সংস্কার প্রক্রিয়াকেই একটা গণভোটের মাধ্যমেও চূড়ান্ত করার আহ্বান জানিয়েছি। বাংলাদেশের যে নাম বাংলাদেশ, মানে অনেক সময় দেখেছি মিডিয়াতে একটি বিভ্রান্তিকর নিউজ যাচ্ছে যে রাষ্ট্রের নাম পরিবর্তন, মূলত সাংবিধানিক নাম। তো সেক্ষেত্রে আমরা আমাদের দলের পক্ষ থেকে আগেই প্রস্তাব দিয়েছি সাংবিধানিক নামটা আপনার গণতান্ত্রিক বাংলাদেশ হতে পারে, তবে আগের যে নাম ছিল সেই নাম থাকলেও আমাদের কোনো আপত্তি নাই। আর নির্বাচন কমিশন আমাদের যেটি বলেছেন যে তারা আবারও আমাদের সাথে বসবেন, অন্যান্য দলের সাথে বসবেন এবং তারা জাতীয় ঐক্যমত সৃষ্টির ক্ষেত্রে তারা সর্বাত্মক ভূমিকা রাখার চেষ্টা করবেন। বিশেষ করে তারা, আমরা যে প্রস্তাব দিয়েছিলাম যে আপনার জাতীয় সনদ তৈরি করা এবং সেখানে প্রত্যেকটা দলের স্বাক্ষর থাকবে, তারা এ ব্যাপারে একমত হয়েছে যে তারা সবার মধ্যে যাতে ঐক্যমত তৈরি হয় এবং আগামীতে আবারও কোনো ফ্যাসিবাদ ফিরে না আসে, সেক্ষেত্রে এই জাতীয় ঐক্যমত কমিশন তারা ভূমিকা রাখবেন। এবং যতটুকু আজকে আমাদের সাথে একমত হয়েছেন, অন্যান্য দলের সাথে একমত হয়েছেন, পরবর্তীতে যদি প্রয়োজন হয় সকল দলকে একসাথে নিয়ে জাতীয় সংলাপের মতন করে আয়োজন করে তারা বসবেন।